গুলশান লেক পার্ক সংলগ্ন ৬২ নম্বর সড়ক বাংলা ১৪৩২-কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এই আলপনা উৎসব। আমি কালার করতেছি আর পেইন্ট করতেছি, সব আমার ফ্রেন্ড। আমরা পেইন্ট করছি, আমরা অনেক মজা করতেছি। পয়লা বৈশাখের দিন পেইন্টিং করতে অনেক ভালো লাগে, তো আজকে আমি এসেছি পেইন্টিং করতে। আলপনা আঁকার এই আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি সহ সংগঠনের অন্যান্য সংগঠক ও স্থানীয় বাসিন্দারা। দেখছেন এখানে যারা আলপনা করছেন, যে ছোট ছোট শিশুরা তারা করছে, তো আমরা নগরবাসীকে আমরা আরও উৎসাহিত করব আগামী দিনে যাতে আরও তারা বৃহত্তর পরিসরে করতে পারে। মধ্যরাত্রে শত শত মানুষ এই রাস্তায় এসে রং করছে, এই সংস্কৃতির মধ্যে নিজেদেরকে আকণ্ঠ ডুবিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে যে আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলার মানুষ, তারা কতটা সংস্কৃতি প্রেমী। নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন সড়ককে রঙিন করা হয়েছে রং তুলির আঁচড়ে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন বলে মনে করেন তারা। পহেলা বৈশাখে আলপনাটা আমাদের জন্য অনেক স্পেশাল, বিকজ আমাদের সংস্কৃতিকে ধরে রাখে এবং আসলে নতুন যে প্রজন্ম আছে তাদের মধ্যে যে সাংস্কৃতিক যে চর্চাটা ওটাকে বজায় রাখে। আমরা সব বন্ধুরা মিলে আজকে এখানে এসেছি আলপনা করার জন্য এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, পুরনকে বিদায় দিয়ে। আমরা ছোটবেলায় দেখেছি কোনো একটা ঘরোয়া বিয়ে বা গায়ে হলুদ বা পহেলা বৈশাখ আমরা দেখেছি ঘরে সবাই একটু আলপনা দিত। এটা আসলে আমাদের একটা ট্রেডিশন বাঙালিদের। আমরা যতটা চর্চা করব, যতটা আমরা এটার সাথে জড়িয়ে থাকব, ততটাই এই সংস্কৃতি আসলে জেগে থাকবে। চৈত্র সংক্রান্তির এই আলপনা উৎসবের রেশ ধরে পহেলা বৈশাখেও থাকছে নানা আয়োজন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।